আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিছু আল্লাহর ওলি বিষয়ে কথা বলবো ওনার জীবনী থেকে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি এত বড় শরীয়তের আলেম হওয়া সত্ত্বেও বায়াত গ্রহণ করেছিলেন দরবেশ শাম তাবরিজ রহমতুল্লাহ আলাইহির নিকটে। কিন্তু কেন? আর তার ওই হারানো সম্পদ নূর ও জিকির ফিরে পাবার জন্য। আল্লাহ পাক যার প্রতি সন্তুষ্ট, সারা দেহে যার অবিরাম জিকির হচ্ছে এবং দেহটি যার নূরে মুহাম্মাদিতে মনোয়ার হয়ে গিয়েছে, এই মানুষটির জন্য যা জান্নাত অবনির্ধারিত। আল্লাহ বলেছেন, সূরা নূর পড়লেই আপনারা পাবেন, আল্লাহ নিজেই নূর। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে কথা বলতেন, তখন আল্লাহকে দেখতে চাইলেন, তখন আল্লাহ নূরের তাজাল্লি ছেড়ে দিলেন। তখন সব তুর পাহাড়ে যা ছিল সব পুড়ে ছাই হয়ে গেল। সেই ছাই আমরা সুরমা বানায়া চোখে দেই। অতএব আল্লাহ পুত পবিত্র পাক জাত, ওনার নূরের তেজে পাহাড় পড়েছে। সেই ছাই আমরা সুরমা বানায়া চোখে দেই। সুরমা নাম হইছে সেই ছাই। সেই সুরমা চোখে লাগাইলে আমাদের চোখের আলো বেড়ে যায়, চোখের পাওয়ার বেড়ে যায়, চোখে ঘা থাকলে ভালো হয়ে যায়, চুলকানি থাকলে চোখে ভালো হয়ে যায়, চোখের পানি পড়া কমে যায়। এখান থেকে বুঝলাম আমরা যে আল্লাহ পুত পবিত্র পাক জাত। আমরা তো এমনি চোলার ছাই যদি চোখে লাগাই তাহলে তো চোখ নষ্ট হয়ে যাবে। সেখান থেকে আমরা প্রমাণ পেলাম যে আল্লাহ নিজেই নূর।